সাপে নেউলে বাগধারাটির যথার্থ উদাহরণ বোধহয় ভারত ও পাকিস্তানকে বললে ভুল হবে না। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমা। দক্ষিণ এশিয়ার দেশ দুটির খেলার মাঠ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন যে কোনো পরিসরে যেন ভয়াবহ উত্তেজনা লেগেই থাকে ১২ মাস। পাশাপাশি অবস্থিত চিরশত্রু দেশ দুটির সম্পর্কের সমীকরণ এতটাই উত্তপ্ত যে বিশ্ববাসী যে কোনো সময় এদের যুদ্ধের দামামা বেজে উঠলেও বিন্দুমাত্র অবাক হবে না। এমন পরিস্থিতিতে স্বভাবতই সবার মনে কৌতূহল জাগে, যদি যুদ্ধ লেগেই যায় তাহলে কে এগিয়ে থাকবে, মোদি নাকি শেহবাজ? কার সামরিক সক্ষমতায় খুঁটির জোর বেশি? কি বলছে বাস্তবতা? এক নজরে দেখে নেওয়া যাক চিরবৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ২০২৫ সালের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে এগিয়ে আছে ভারত। চীনের পরের অবস্থানেই রয়েছে দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের চলতি বছরের তথ্য অনুযায়ী চীন সামরিক শক্তিতে বিশ্বে তৃতীয়, ভারত চতুর্থ। তবে সামরিক শক্তিতে পিছিয়েছে পাকিস্তান। তালিকা অনুসারে পাকিস্তানের অবস্থান ১২। গ্লোবাল ফায়ার ইন্ডেক্স মূলত ৭টি বিষয় বিবেচনা করে এ তালিকা তৈরি করে। এসব বিষয়ের মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া খতিয়ে দেখা হয় কোন কোন দেশের কাছে কি ধরনের অত্যাধুনিক হাতিয়ার রয়েছে। তালিকার তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরে নয়াদিল্লি সামরিক খাতে ৭,৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তার বিপরীতে ইসলামাবাদ খরচ করেছে ৭৬৪ কোটি মার্কিন ডলার। অর্থাৎ বাজেট হিসেব করলে ইসলামাবাদের তুলনায় নয়াদিল্লি ৬,৭৩৬ কোটি ডলার বেশি ব্যয় করেছে। অন্যদিকে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের তালিকার হিসেবে ভারত ও পাকিস্তানের পার্থক্য আকাশ পাতাল। এক্ষেত্রে ভারতের অবস্থান ৩ ও পাকিস্তান ২৫ র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। ভারতের স্থল সেনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ভারতীয় সেনাবাহিনীতে রিজার্ভ এবং অ্যাক্টিভ দুই ধরনের সেনা রয়েছে। তার মধ্যে সেনাদের সংখ্যা যথাক্রমে ১১,৫৫,৫৫০ এবং ১৪,৫৫,০০০। অন্যদিকে পাকিস্তানি ফৌজের অ্যাক্টিভ সেনা ৬,৫৪,০০০। এছাড়া রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তার কাছে রয়েছে ৫.৫ লাখ রিজার্ভ সদস্যের একটি বাহিনী। সেনা সংখ্যার নিরিখে ইসলামাবাদ রয়েছে ৭ নম্বরে। ভারতীয় স্থল বাহিনীর কাছে আছে ৪,২০১টি ট্যাঙ্ক আর ১,৪৮,৫৯৪টি সাঁজোয়া যান। আছে শখানেক সেলফ প্রপেলড হাউজার। তবে শুধু এ যানটি বেশি রয়েছে পাকিস্তানের কাছে যান রয়েছে ৬৬২টি। ভারতীয় সেনারা ৪,০০০-এরও বেশি ধরনের কামান ব্যবহার করে। তাদের সাঁজোয়া যানের সংখ্যা ২,৬২৭টি এবং ট্যাঙ্কের সংখ্যা ১৭,৫১৬ এবং কামান ২,৬২৯। নয়াদিল্লির গোলন্দাজ বাহিনী পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে। বর্তমানে এর পাল্লা বাড়ানোর জন্য ভারত তাদের গবেষণা সংস্থা DRDO-তে ঝুঁকছে। অন্যদিকে পাকিস্তানি সেনারা ফতেহ নামক রকেট লঞ্চার ব্যবহার করে, যা ভারতের তুলনায় কম শক্তিশালী। ভারতীয় লঞ্চার থেকে একসাথে ৬টি রকেট ছোড়া গেলেও ইসলামাবাদের টি থেকে মাত্র ২টি রকেট ছুটতে পারে। কিন্তু এখানে সংখ্যায় এগিয়ে আছে পাকিস্তান। তাদের কাছে ৬০০টি ফতেহ রয়েছে আর ভারতের কাছে আছে ২৬০টি পিনাকা। ক্ষেপণাস্ত্রের মধ্যেও ভারত পাকিস্তানের বড় পার্থক্য দেখা যায়। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ তৈরি করেছে ভারত। তাদের কাছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে অগ্নি ৫ একটি। এছাড়া অগ্নি, সূর্য, পৃথ্বী অন্যতম। এসবের মধ্যে বেশ কটি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম। পাকিস্তানি সেনাবাহিনী ব্যবহার করে গজনভি, আবদালি ও বাবরের মতো ক্ষেপণাস্ত্র। এগুলোর অধিকাংশ ব্যালিস্টিক ধরনের হলেও ভারতের ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশ পিছিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর কাছে ২৯৩টি রণতরী আছে। তার মধ্যে বিমানবাহী যুদ্ধপোতের সংখ্যা ২টি। এমন আরেকটি রণতরী তৈরির পরিকল্পনা করছে নয়াদিল্লি। ১৩টি ডেস্ট্রয়ার, ১৮টি করভেট ও ১৪টি ফ্রিগেট ব্যবহার করে দেশটির নৌবাহিনী। তাদের কাছে ডুবোজাহাজ আছে ১৮টি, যার মধ্যে ৩টি পরমাণু অস্ত্রসজ্জিত ও বাহিত।
স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আছে সর্বমোট 121টি রণতরী। তাদের কোনো বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। মাত্র 8টি ডুবোজাহাজ ও 9টি করে ফ্রিগেট ও করভেট ব্যবহার করে তারা। তাদের কোনো ডুবোজাহাজই পরমাণু অস্ত্রে সজ্জিত নয়। ভারতীয় বিমান বাহিনীর কাছে 513টি ফাইটার প্লেন রয়েছে, আর পাকিস্তানের কাছে আছে 328টি। দুই দেশের কাছেই বোমারু বিমান নেই। নয়াদিল্লির কাছে 270টি মালবাহী বিমান আছে, আর ইসলামাবাদের কাছে আছে 64টি। তিন বাহিনী মিলিয়ে ভারত 899টি হেলিকপ্টার ব্যবহার করে, যার মধ্যে হামলাকারী হেলিকপ্টার 80টি। পাকিস্তানের কাছে আছে 373টি হেলিকপ্টার, যার মধ্যে হামলাকারী হেলিকপ্টার 57টি। আধুনিক যুদ্ধে ড্রোন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকেও ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ভারত। তাদের কাছে আছে একাধিক আত্মঘাতী মানববিহীন ড্রোন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে MQ-9 রিপার ড্রোন কিনেছে মোদী সরকার। পাকিস্তানি সেনাবাহিনী আবার ব্যারেক্টর TV-2 নামে ড্রোন ব্যবহার করে, যেটি তুরস্কে তৈরি। বর্তমানে নিউক্লিয়ার ট্রাইভুক্ত দেশের তালিকায় ঠাঁই পেয়েছে ভারত, অর্থাৎ জল, স্থল, এমনকি আকাশপথেও তারা পরমাণু হামলা করতে পারবে। সমুদ্রের গভীরে থেকেও আণবিক আক্রমণ চালাতে পারবে তারা। এক্ষেত্রে পাকিস্তানের সেই সক্ষমতা নেই। তাই বলা চলে এই মুহূর্তে সামরিক শক্তির বিচারে যুদ্ধ শুরু হলে ভারতই এগিয়ে থাকবে পাকিস্তানের চেয়ে। যদিও যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র এই দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাতে নাক গলাবে বিশ্বের পরাশক্তিগুলো। সেক্ষেত্রে সামরিক সক্ষমতা যাই হোক না কেন, যুদ্ধের সমীকরণ বদলে যাবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।